শয়তান আর বলে তো ধরেনি সুন্দরী আমার তোমার মতো সুন্দরী চিড়িয়া ঠিক বলে ছুটিয়ায় এই পশু যদি তোর দেহের ওই মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাই তোমার সামনে হ্যাঁ সেকেন্ডার খাজা যে পায়নি তা কোনোদিন চুরি করে না জোর করে ছিঁড়িয়ে নিয়ে যায় তুমি তাহলে এই চক্রের হতা আজ আমার মেয়ের বিয়ে বাড়ি ভক্তি আসছ এই আনন্দের মাঝে কেন কেন তুমি দুঃখের বন্যা এনে দিলে সেকেন্ডার আমি দিই আমি তুমি তোমার মেয়েকে না পাঠিয়ে দিয়ে দিয়েছো হিন্দুরা টাকা নিয়ে কখনো মেয়েকে বিক্রি করে জোর করে ধরে নিয়ে যায় আমি বাধা দেবো বাধা দেবে এখনো বলছি ব্রাহ্মণ স্বেচ্ছায়কে আমার সাথে বলে দাও আমি অবশ্যই কথা দিচ্ছি নাচ করে নিয়ে গেলেও তোমার কন্যাকে আমি সাথে দেবো আর স্বেচ্ছায় না পাঠালে কি করবে শয়তান তুলের মুখে ধরে আমি তো বলিনি ওরে মা হিন্দু পিতাগুলো বলবে তবু তাদের কন্যাকে কোনোদিন কোনো পিত দেবে না দস্যু এটা তো বিশাল অভাব নেই নদীর জল শুকিয়ে যায়নি কিছু না করে আমাদের সাইকেল তোমাকে বললে তো সব শেষ তার চাইতে বেঁচে থেকে মজা করে ফুর্তি করো তুমি যে চাইবে আমি তোমাকে তাই দেব ধীরে তো হরত মনি মিথ্যায় আমি অন্দরমহলের বেগমটা না পাবে আমি তোমাকে তাপ দেবো কারণ তারা হচ্ছে গোলা আর তুমি আমার দিল বাগিচার বর্ষারাই গোলা और मारो सबक मारो तबु और काया रे हाथ তবে রে শয়তান मारो मारो सबक राखते आगे से আমার সর্বশরীরে বলতাম আমি আমার মেয়েকে তোমাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিই আমি ওকে নিয়ে যাবো পারবে না শয়তান ভগবান এখনো আছে চন্দ্র সূর্য আকাশে উঠে বাতাস এখনো বয়ে যায় নারায়ণ এখনো সারাদিন অভিশাপ এখনো মিথ্যে হয় অভিশাপ কাল কলা থেকে বামুন দেবে শাহজাদা সেখানে থাকে অভিশাপ দাও ব্রাহ্মণ অভিশাপ দাও অভিশাপ আমার কারণ আমার ভগবান আর নারায়ণ থাকে আমার চলে সবিবি কোথায় ফেলে দিব যার ফলে কাঞ্চন এই সমুদ্র করে যার পিতা এত উদার তার পুত্র হয়েছে তুমি শান্তিপ্রিয় হিন্দুদের উপর রাষ্ট্র আমাদের অত্যাচার তোমার পিতা সন্তান
সব হারিয়েছে সেই নাচ ঘরের পাশার পাঁচিল কাঁপিয়ে লাঞ্ছিত অপমানিত নির্যাতিতা সেই নাচ ঘরে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার জন্য সেই নাচ ঘরে হবে রক্ষা করো ভগবান, আমার অন্তরাগের মেয়েকে রক্ষা করো। আর বাইরে আছে আমার ঘোড়া। ভারত বুকের হিম্মত আমার কাছে কথা দেয়। ভগবান কথা দিয়েছেন সাহায্য, তিনি তোমার মুখের ভিতর থেকে বেরিয়ে এসেছে এই চাল কলা থেকে। আচ্ছা, আজ আমি চলে যাচ্ছি সমুদ্রগড় থেকে। তবে রাজধারের মধ্যে জন্য নিয়ে যাবে, আমি নিয়ে যাবো আসবার সময় তোমাদের এই ভগবান আজ পাথরের নুড়ি নারায়ণকে বন্দি করে রেখে আসবো কাঞ্চনগড়ের খাঁচায়। আমার ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ দিতে হয়নি, ডাকার মতো ডাকলে ঈশ্বরকে সারা দিতেই হবে। বরযাত্রীরা সবাই যে ভয়ে পালিয়ে গেল। যুবক বন্ধুদের শব্দ শুনেই পালিয়ে গেল। চিনতে পেরেছেন তাকে? কাঞ্চনগড়ের শাহজাদা। কাঞ্চনগড়ের শাহজাদা এই শয়তান সেকেন্দার খা এই সমুদ্রগড়ের মাটিতে এসেছিল। ও আর শুধু কাঞ্চনগড়ের শাহজাদা নয়, একটু আগে সংবাদ পেয়েছি কাঞ্চনগড়ের শাহজাদা জমিদার জানকীনাথের জমিদারি জোর করে কেড়ে নিয়েছে। অত্যাচারী জমিদার ওই জানকীনাথ একদিন সমুদ্রগড়ের এই নাচ ধরে অনেক নারীর নির্যাতন করে। কাঞ্চনগড়ের প্রজারা এ কথা জেনে তার হাত থেকে ওই নাচ ঘর ছিনিয়ে দিতে তার জমিদারিটা কেড়ে নিয়ে অত্যাচারীর হাত থেকে হিন্দু নারীরা মুক্তি পেলে আর এক অত্যাচারীর হাত থেকে তো মুক্তি পাবে না। জানকীনাথের পরিবর্তে সেকেন্দার খা এবার লাভ করে চালাবে। জানি না তুমি কি দেখো, তোমার নাম শুনলে এই সমুদ্রগড়ের সমস্ত তরুণীর বুক করে কেঁপে ওঠে। অথচ ওই নাথর পত্তন ভিত্তিপত্তনকে করেছিল শুনলে কিরাই মুখ নিয়ে নেবেন। বলো যুবক বলো, আমার পিতা জানকীনাথ, তুমি আমি অত্যাচারী নক্ষর জানকীনাথের পুত্র। কিন্তু আর তো ভেক্ষা করা যাবে না। এই মুহূর্তে ওই শয়তানটাকে ধরতে পারবো না। আপনি এবার নির্ভয়ে আপনার বিয়ের ব্যবস্থা করুন। কার সঙ্গে বিয়ে দেব যুবক? পর যাত্রীরা সবাই ভয়ে পালিয়ে গেছে। আজ রাতে বিয়ে দিতে না পারে সবাই বলবে তোর মেয়ে লগ্ন ঘটনা
তার উপরে মুসলমানে ওর হাত ধরেছে, এই সমাজে কি আর স্থান হবে? যে সমাজ আমাকে বলবে লক্ষ্য আমার জন্য তোমাকে তারা স্থান দেবে না, সেই সমাজে আমি থাকতে চাই না। সব দুঃখ কষ্ট আমি অবসান করে দেবো ওই নদীর শুনে ঘৃণায় মুখ ফিরে
অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তবু এই বিমানে ঝড় কাটিয়ে দেখবার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, যদি অবাক না করে আপনার কন্যাকে আমার হাতে আমি দিতে পারি। বিয়ে করবো, আমি বিয়ে করবো, ভালোবাসা বলতে নেই, আমি তাকে শুদ্ধ করে নেব। তুমি তাকে বিয়ে করবে? মুসলমান হাত করে ওনার গায়ে যে ময়লা লাগিয়েছে, আমার পরশকে সেই ময়লাটা পরিষ্কার হাজার হাজার তরুণী সাবধান, সেকেন্দার খান সাবধান। করে যদি আমি অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন। আর কোনো ভয় নেই, সোনার এই সমুদ্র গড়ে প্রতিটি তরুণ তরুণী আজ কি ঘুম ভেঙে গেছে, ওরাও বোঝাপড়া করে নিতে শিখেছে তাদের ন্যায্য পাওনা গণ্ডা। তারা আর এই পঙ্গু হিন্দু সমাজে যুবক আজকে বলি হতে ভাবে না। এতদিন যে নারীরা বেজ্জতি লাঞ্ছিত হতো সে শুধু আপনাদের। তাই আজ তারা তাদের দেহকাল পরকাল বিসর্জন দিত না। আমার মতো ভাগ্যবান পিতা কে আছে? আজ আমাদের মহামিলন, সমুদ্রগণের জমিদার পুত্র গ্রামে শিকার করতে এসে বাঘের পরিবর্তন শিকার করে নিয়ে যাচ্ছে এক বন্য হরিণীকে। ঈশ্বরকে ধন্যবাদ। আমার দিবা সমুদ্রগণের জমিদারি হারালেন বলেই আমাদের এই মহামিলন সম্ভব। সম্মাননী পেয়েছি কাঞ্চনপুরের সুলতান হোসেন খান, আমার কাছ থেকে সুলতান জমিদারি কেড়ে নিয়েছে। না নন্দিনী, দুঃখ হচ্ছে না, কারণ পরম আনন্দ হচ্ছে। এবার সমুদ্রগড়ের সমস্ত মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস অত্যাচারে ওর মাথার প্রাচীর ভেদ করে সুলতান হোসেন খান বিচক্ষণ পণ্ডিত, তিনি নিশ্চয় এরকম অত্যাচার সহ্য করবেন না। কিন্তু আর অপেক্ষা নয়, চলো চলো নন্দিনী। Hey,
রাতে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আমার অঙ্কুরি তোমার হাতে পড়িয়েছি, তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করব। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। আমি তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিই, আমি হবাই সমুদ্র সাধারণ মানুষ এত সহজ তো মুখের ওপর কথা। যারা একদিন আমার সামনে চোখ উল্টে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না, ছোট লোকের বাচ্চা ওরা উপরে যা শুরু করে ডাকলে একবার ছুটে আসবি, ছেলে মানুষ তোর বাবাও আসবে। আজ আমার জমিদারি নেই, আবার আমি এই জমিদারি ফিরে আনবো। হাত ছড়ালে কাকের অভাব হবে না, বুঝতে পারছি? তুই আমাকে এত বড় বেয়াদবকে আমি এভাবে সহ্য করছি। আবার যাবো করা রং হয়েছে, বুঝছেন? করা হবে মিডিলে যে দাঁড়াবে ওই মিডিলেই শেষ হয়েছে। তোমার সন্ধ্যা বাধা তারা দাঁড়াবে কোথায় আর বলছে সাইডে পথ রাখতে হয়, ডিগনিটি পথ রাখতে হয়। দেখেন মিডিলে বাবু নদী না তো বড় ভাই Hey, Lord!
চেষ্টা একেবারেই হয়নি। এই চেষ্টা পাল্টে গেল। যারা আমার নাম শুনলে ভয়ে মাটির সঙ্গে মিশে যেত, তারা মুখের উপর কথা বলতে একটু ভাই বলবো না। আমাকে যে ওরা পাগল ভেবেছে, আমার জমিদারি নেই বলে ওরা কি আমাকে পাগল মনে করছে? আমি আমাদের প্রতিশোধ চাই। ওই সুন্দর হুসেন থাকে আমি বুঝে দিতে চাই। এই জানতিনা এখনো করেনি। সকালবেলায় এত চেঁচামেচি করছো কেন? আমার মাথা খারাপ হয়েছে বলতে এই রাস্তা আজকে তোর আমি ভাও তুলে নেবো। ডাকাতদের সাথে হাত মিলিয়ে দেশের সর্বনাশ করার চেষ্টা করলে সবাই তোমাকে ক্ষমা করলে এই বাড়তির ছেলেরা তোমাকে ক্ষমা করবে না। জওয়ানটাকে কদিন আমি সুদের খাতা নিয়ে বসতে বলেছি, সে বেটা আমার কোনো কথাই শুনে না। আমি রতির কথা বলছি, রতির কথা। রতির কথা, হ্যাঁ ওকে এখন ছেড়ে নি, কাজ ছেড়েই চলে আসবে। কাজ কাজ বলে কথা। তোমার মাথা সে গেল শিকারে, আমি বলছি রাস্তা। তবু যদি তোমার জমিদারটা থাকতো আর দেখো দেখি ছেলেরা বিক্ষণ উদয়পুর শিকারে গেলেই তো গেল, 2-4 দিন ঘুরে বাড়িতে ফিরে আস। তা নয় 10-10টা দিন তো কেটে গেল। 10-10টা দিন কেটে গেল মা। শিকার করতে গিয়ে তাকে বাবা আমরা রজনীকান্ত, তুমি বিয়ে করেছ? হ্যাঁ বাবা, আপনার অনুমতি নিতে পারিনি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মা। নন্দিনীর বাবা যে বিপদে পড়েছিল তা তোমাকে কি বলবো। আমি ওখানে না গিয়ে পড়লে ওদের দুজনকেই আত্মহত্যা করবে। তাই কোন বংশ কোন গোত্র এসব না দেখে তুই বিয়ে করে ফেললি? মা চুপ কর মুখ। একটা রাস্তার মেয়েকে বিয়ে করে আমার বংশ মর্যা থাকে, তুই ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি। বংশমর্যাদা আপনার লুকিয়ে যায়নি বিহাই মশাই। আপনার ছেলে উদয়পুরের পরে সত্য চাচ্ছেন না। চুপ কর। আমাকে ভাবতে দাও। কি ভাবছেন বাবা? আপনি আমি আমার পুত্রবধূকে ঘরে তুলে নেব কিনা আমি জানি। আমার কাছে আছে হিমালয়ের মতো কঠিন হলেও, আকাশের মতো উদাস, গম্ভীর হলেও, বর্ষার মেঘের মতো শ্রান্ত, অর্থের মতো কঠোর হলেও, কুসুমের মতো কোমল। তাই তো আমি অন্যায় করছি। আপনার ছেলের ধর্ম বদলে আছে। কারণ শাস্তি রেখে উনি আমাকে গ্রহণ করেছে। তার বাবা আমারও বাবা। আপনার মেয়েকে একটু রক্ষা করো। আমার শাস্তি করে
না নিয়ে কাজ করে যদি আমার অপরাধ হয়ে থাকে তারপরে আমাকে ক্ষমা করে দেবে। অপরাধ যদি হয়ে থাকে বাবা, সে আমারই হয়েছে, ওদের কোনো দোষ নেই বাবা। কি করলে হতভাগা? পরের টাকা জমিদার ওই বিশ্বকর্মা কত সাদাসাদি করছিল, একমাত্র মেয়ে বাবার বিশাল সম্পত্তি। মা, সে বিয়ে হলে আমি সুখী না হতে পারতাম না। তাছাড়া আজ আমরা করি, তাদের সঙ্গে আত্মীয়তা করলে আমাদের তো মানাবে না মা। কি গো, ছেলের মাথায় তুমি কি একবার চলে গেলে নাকি? আরে ভাবছি বড়বাবু, বাবা দরিদ্র নিশ্চয় সম্বলে কন্যাকে স্ত্রী মর্যাদাতে আমি আপনার বংশ মর্যাদা তোর শ্বশুরের পূজা উচিত ছিল একটা জমিদার বাড়ি খালি হাতে এই বাড়িতে নিয়ে যাওয়া যায় না। আমি হাতে আমি নিয়ে দেবো না ব্যাংক ঠাকুর, আমি কম করে ৫,০০০ টাকা দিতে হবে। তাই দেবো ব্যাংক ঠাকুর, তাই দেবো। আপনার এই অনুগ্রহের কথা আমি কখনো ভুলবো না। কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে বাবা? কি আছে আমাদের? আমি তো আছি রে মা, একদিনের জন্য তো আমি একটা ভালো শাড়ি পরাতে পারিনি, ভালো খাবার খাওয়াতে পারিনি। আজ তুই মনের মতো স্বামী পেয়েছি, ওই বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আমি পথে পথে ভিক্ষে করে হলো ৫,০০০ টাকা আমি দিয়ে যাবো না। তবু তবু তোর এই মুখের হাসি হাসিতে মিলিয়ে যেতে দেবো না। ভয় কি দেবতার মতো শ্বশুর শাশুড়ি পেলি একটা কথা মা, যতখানি ভক্তি চোখাতি আমাকে করতে ঠিক ততখানি ভক্তির আসনে বসে পুজো করবি তোর শ্বশুর শাশুড়িকে। আর মনে রাখি পুরুষ বহু কিছু সম্বল করে এগিয়ে যেতে পারে, কিন্তু নারীর একমাত্র সম্বল রে মা তার স্বামী রে মা, তার স্বামী, তার বাবু, লোকটাকে কিছু না খাইয়ে তুমি ছেড়ে দিলে। আর পারি না বাপু, সব দিক একা সামলাতে হতভাগার ছেলে আমার ৬ মাসে একবার খাই দিয়েছে। ছি 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 ছি, এমন ভাগ্য আমি করে এমন ভাগ্য আমি করে। ঠাকুরের কথা শুনে তোমার মনটা খারাপ হয়ে গেল। গরিবের মেয়ে দেখলে তোর গাটা ঘির ঘির করে কেন জানো? গরিবের ঘর থেকে ওকে জমিদারের ঘর থেকে এনে আমি ওকে জমিদার গিন্নি করেছিলাম বলেই তাও তো মা লক্ষ্মী মেয়ের মতো ওই সংসারের চাকরি পোশাকি নিয়ে তুমিও বুঝিয়ে দাও, তুমিও জমিদার চালুকিনাথের পুত্র বধূ, যার চলন্ত স্বরূপ আজও দাঁড়িয়ে আছে, আজও দাঁড়িয়ে আছে ওই নাচঘর, ওই নাচঘর। ও কি নন্দিনী, অমন করে তুমি চমকে উঠলে কেন? ভয় করতে থাকলে আমার ভয় করছে। ওই নাচ খারাপ কান্না শুনে আমার মুখটা কেঁপে উঠছে। ছি ছি নন্দিনী ছি, ওকে বের করে ঘুম পাড়িয়ে দাও। আমি যত্নের স্বপ্নে একদিন যে জমিদার বাড়ি বিপদ হয়েছিল, আজ সেই জমিদার বাড়ি তুমি কোনো বধূ
কোথাকার কোন বেয়াদব এসে আমার সব কিছু বরবাদ করে দিয়ে গেল। এই, দেখবো কে সেই বেয়াদব। ওখানে দাঁড়িয়ে কি করছিলি? আকাশ না জানা কাঞ্চনবাড়ির ধাক্কা ঘাসে ভীষণ মেঘ করেছে কিনা তোর কি? আমার কিছু নয় জানা। মনে হলো এক্ষুনি বোধহয় বৃষ্টির প্রলয় নাচন শুরু হবে, আর সেই প্রলয়ে ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত কাঞ্চনগড়কে। এটা আমার দিন দিন পণ্ডিত হয়ে উঠেছে। এ শরাবদে ওরা পায়নি হুজুর। আসনি কেন? দোকান বন্ধ। না ভেবে দোকান থেকে বলতে পারলি না? পারতুম জানা, কিন্তু বাধাদিরা হিন্দু না পেয়ে হিন্দু কাফে কার কথা বলতে চাই? হুজুর শাহজাদি কতদিন তাকে দেখে থাকবে, একদিনও আসার সময় হয়নি। আমি এখন বললে জানেন কি বললে? বললে তো শাহজাদিকে বলে দিস আমি একজন শিবাল চালা, একদম সামান্য মেয়ের কথা ভাববার সময় আমার নেই। অর্থাৎ চুপ করবো হুজুর, আমি তো আপনার কেনা গোলাম, আপনারা যা বলবেন আমি তাই বলবো। লোকের বাচ্চা কি যে বলেন হুজুর, এ আর নতুন কথা কি? উল্লুকের বাচ্চা না হলে কি আর উল্লুকের গোলামি করে না? হ্যাঁ, আসুক সেই হিন্দু কাফে দুরাচার, তাকে বুঝিয়ে দেব তার 14 পুরুষের ভাগ্যে সে হিন্দু হয়ে মুসলমান আমরা ওই হিন্দু কাফে বেয়াদবদের সচেতন করব। আমরা বলে যেও না সেখানকার খান, এই কাফের চেষ্টাতে এই অস্ত্র শিক্ষায় তুমি এতখানি পারদর্শিতা লাভ করতে পেরেছ। তাছাড়া ওর বেয়াদবি সহ্য করে বলেই তো আজও হোসেন শাহ কাঞ্চনগড়ের মাটিতে মাথা উঁচু করে আছে। শুধু ওরই ভয়ে কাঞ্চনগড়ের মাটিতে পা দিতে পারেনি। ওর নাম শুনে ওই মাটির সঙ্গে মিশে যায় পর্তুগিজ ডাকাত ডি গঞ্জালেস। ওই হিন্দু শ্রমিকের বাচ্চার লোকে তোমার বিরুদ্ধে কি করেছে? জমিদার চালকদের সঙ্গে হাত মিলাচ্ছে। সমস্ত হিন্দু মুসলমানের পরম বন্ধু, তাই বলবো আয়েশা, তবু ওই কাঞ্চনগড়ে তরুণী বন্ধুকে আমি ভুল বুঝবো না। ভেবে দেখো না, এইগুলা তাদের জন্যই না। তুই একদিন জীবন ভিক্ষা পেয়েছিলি, কাঞ্চনগড়ের অনেক মুসলমানই তো ছিল জীবন তুচ্ছ করে নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে তুফানের কবল থেকে কে সেদিন তোকে তুলে দিচ্ছিল। আমার অপরাধ মাফ করবেন জনাব। জানান না দিয়ে তোমার জানা উচিত ছিল এখানে আইসাও থাকতে পারে। আমার ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে ওর মাথাটা ধর থেকে আলাদা করে দিল। তবে তাই যে পুত্র, তুমি আজ নয়, তুমি যখন এই কাঞ্চনগড়ের প্রধান হবে, যখন তুমি আমার হারিয়ে আসবে, কেউ কোনোদিন বাধা দেবে না। জন্মের দাবিতে এই সেকেন্দার খামার এক সন্তান, তেমনি গল্পের দাবিতে ওই আসমান থেকে ঠিক করে পড়া তুমিও আর এক হিন্দু সন্তান। আচ্ছা চলবে না ভাইজান, চলবে না। তোমার আমার কোনো কথা এখানে চলবে না। পাখিপাড়া থেকে ফেরার পথে দেখলাম মন্দিরের সঙ্গে রাজা একমাত্র সাহেব জনাব। আমার মনে হয় যে প্রত্যেকের জায়গায় ওই সেকেন্দার অনুযোগ হয়তো কোনো সুযোগ করছে। তাকে তো অনুযোগ না হয়ে সাধারণ প্রতিযোগিতা হতে পারে। তা অবশ্য হতে পারে, তাকে দেখা প্রয়োজন। কোথায় সে সাহেব? আপনার সঙ্গে নাকি তার প্রয়োজন, তাই আমি তাকে সঙ্গে করে এনেছে জনাব।
তোমার নাম? রেখেছি, আমার নাম বলবি? তোমার নামকে মিথ্যে বলে লাভ কি? কথাটা শাহজাদার গায়ে লেগে গেল। ভালো ভালো বলো সাহেব, এই তোমার বলবার আছে? আপনি দুজন পুত্রকে জাত থেকে আনিয়েছেন কেন? প্রত্যেকে যাবে কেন? প্রত্যেকের টাকা চন্দা বেড়েছে। টাকা ধরে মারা উচিত হয়নি। ঠিক বলেছ পুত্র, তারা কাঞ্চন করে আমাদের ডাকাতি করবে আর আমরা নীরবে তাই সহ্য করব। বাহ, চমৎকার! সেজন্য আমি আপনার কাছে আসি। দিগঞ্জলে আমাকে পাঠালেন। আপনি আমাকে যদি 50,000 টাকা দেন তাহলে কাঞ্চন করে আর কোনো পুত্রকে ডাকাতি করবে না। আর যদি না দেন তাহলে আপনার কাঞ্চন করে সুলতানি করা মুশকিল হইবে। আমাকে একটু ভাবতে দাও। আপনার কি আছে বাচ্চা? চালকিরা দিগঞ্জলে অনেক টাকা নিতে চেয়েছিল। আমরা অপমান করলে আমাদের ভুল করা হবে, শুধু ভুল নয়, আগুনে পুড়ে মরতে হবে। সত্যি বড় চিন্তার কথা। না জনাব, একা আমরা দেব না। এই বিধানসভা টাকার কথা করে 50,000 টাকা দিয়ে আপনি মহা ভুল করবেন না। তুমি বড় বোকা। পুত্র আমায় বলছে 50,000 টাকা না দিলে আমি আর এই কাঞ্চনগড়ে সুলতানি করতে পারবো না। এই ভয় কি জনাব? হ্যাঁ, ভয় বই কি? তোমরা তো শুধু চোখের সামনে একজন পুত্রকে দেখছো, কিন্তু আমি কি দেখছি জানো? আমার ভিতরে পিস্তল লুকিয়ে নিয়ে এখানে যে দাঁড়িয়ে আছে সেই স্বয়ং কুখ্যাত ডাকাত এই অঞ্চলে সুলতানপুর দেওয়ান আছে। আমরা আদেশ করুন পিতা, সাহেবটা খোলা করে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করবে তো। তবে হ্যাঁ, কাল সকালে যেন ওকে কাঞ্চন করে মারতে না দেখি। আমি আপনাকে কথা দিচ্ছি সুলতান, 50,000 টাকা পাবো আমরা চলে আসবো, কিন্তু আমাদের টাকা আমরা দেব না। সিপাহী সালার চুপ করে কাবু। আরো যদি আজ রাতেই সাহেবকে বিদায় করে দিয়ে এই কাঞ্চন করে দরদি বন্ধুর কাছ থেকে শিখে দাও, যে মাথা উঁচু করে রাখে তার মাথা কোনদিন নিচু হয়। এই আপনার শেষ কথা। না সাহেব, এ আমার কথা নয়, এই কাঞ্চনগড়ের মিলিত হিন্দু মুসলমানের কথা। এই শয়তান জাতির ভয়ে ছেড়ে দিচ্ছেন। ভয় না চাই, পিস্তল বার করবার অনেক আগে ওকে আমি মাটির সঙ্গে ঘুম পাড়িয়ে দিতে পারতাম। কাঞ্চনগড়ের হাওয়া লেগে যদি একটু মানুষ হয় তাই ওকে দিয়ে গেলাম ভক্তি। ছিলাম সাহেব, ছিলাম। আমি সত্য মানুষের বিচার করবেন না। হ্যাঁ, পড়ে গেছে হবে শুধু সরব নয়, মাটি দিয়ে অসহায় গোলাপ কি মাফি হ্যাঁ নিশ্চয়ই আমি তোমার তো বহু চেষ্টা কর, বহু চেষ্টা। ওই পারে বাপের কন্যা নাচা, আর এই পারে আরাধ্য দেবতা বিশ্বনাথের মন্দির। এরই মাঝখান দিয়ে কি উদ্দাম গতিতে ছুটে চলছে এই কানা নদী। বাবা উপারে থাকে,
এত সাহস তো সাপ কেবলের ছাপ তুলে নেবো। আর আমি যেমন বাচ্চার মেয়ে সাপের এক তো জিতবে। জানিস
উপাধি দিলেও সে আমার হাতের মধ্যে। কিছুই করলে ওকে আমি ধরে নিয়ে যাবো আমার ওই দিলমহলের রানী করে নাচ ঘরে। খবরদার চাপা, আর একা একা নদীর কাছে জল নিতে আসিস। আর তোমাকেও বলি ঠাকুর, তুমি একা কেন নদীর কাছে জল নিতে আসো? যাও যাও, দেরি করো না। এসে পড়বে কমলাকারী কথা তো কম নাই। বলি ও বড় লোকের মেয়ে, জমিদার বংশের মাল ইজ্জতকে ঢুকাবে তুমি? কি বলছিলে এই বাচ্চিদের? আমি জ্বালাই তোমার জমি এসেছো তো, যেমন বাপ তেমনি তার মেয়ে। মা থামাও, তোমার ধাপ পাবার বাপ 5,000 টাকা দেবে বলে আর এমন কিছুই হচ্ছে না। বাবা নিশ্চয়ই আপনাদের টাকা নিয়ে আসবে। আর কবে দেবে শুনি, কবে দেবে? একবার দেখে হোক না। বেশ কথা যদি না শুনিয়ে দিয়েছি তাহলে আমি জমিটা কিনবি। সব কথা ছেড়ে দিন। এবার আপনার ওটার দিকে একটু নজর রাখুন। কেন ওয়ের আবার কি হয়েছে? আজাদার সেকেন্দার খান লোকটা একদম ভালো না। ওই কৌশলের উপরে তার নজর পড়েছে। কি বললে? হ্যাঁ, পরে গিয়ে আমি কর্তামশাইকে সব বলে আসি। হ্যাঁ, যাও তো। কি হয়েছে গো? কি হয়েছে? এই কথাই তো বলতে চাইছিলাম না, কিন্তু আপনি বলতে দিলেন তো। আসুন, আমি বাড়ি যাচ্ছি। আপনার ছেলেকে সব কথা বলবো, আপনি তার মুখেই শুনে নিন। বুঝতে পারছিস বউ? আমার বউয়ের মাথা যদি খায়, ও খাবে তোমার এই নাতনি। আমার বউকে যদি খারাপ করে তাহলে তোর কখনো ভালো হবে না। আগে বাড়ি গিয়ে কর্তাকে বলবো ওই দজ্জাল বউকে শাসন করতে, তবেই আমি জমিদার কিনবো। লেখাপড়াও করছি, তা করালি মানে কি বলতে পারি? দিবাই কি করছিল? না জানি নাকি মহান মুক্তিকে মসজিদের ভিতর থাকার জন্য মহাদ্বীপের বুকে পা তুলে দিয়েছিল। ঠিক ঠিক বলেছিস না, ঠিক বলেছিস। জমিদার কিন্তু এবার বাড়িতে গিয়ে করালি মূর্তি ধারণ করবে। আর তার ঘরে যাবি। আমি কারো ঘরে যাবো না রে বুড়ো, আমি তোর ঘরেই থাকবো। গায়ে ফুল তুমি যাবো, হয় নেই যদি হয় নেই। ও বাকি যদি ওকে চিন্নি করে তাহলে ওই দেব ছেলেটা না তার ছাগলের মতো ছটফট করবে। তুমি যে তাকে ছাগল বললে দাদু? ছাগল বলবো কি? ওর হবু বর ও শালা তো একটা আস্ত গাধা। দাদু কি দিয়ে করেছিলে তুমি আমার এই দাদুকে? ও মানুষ নয়, দেবতা।
আমার তো ভালো ঘর নেই, মদনার মতো তুমি খেয়ে জমে হবে। এই সাপা, তুই মদনাকে বিয়ে কর, আমি আর একাই থাকবো না রে, একাই থাকবো না। তোর দাদু ঠিকই বলেছে, শুধু আমি গাধা নই, মেয়ে মানুষকে ভালোবাসে, যে তার প্রেমে পড়ে আহত হয়, সে সারা তো গাধা, তার বাবাও গাধা। বোকা না হচ্ছে আমাকে খাওয়াতে পারতিস বাবা, পারতিস আমাকে ছেড়ে মদার ঘর করতে। আর মদনা ঘর করতে যাবে কোন খেলা? আমি ঘর করবো তোমার পরে। তোর বিয়ে হয়ে গেছে না? না, তুই বিয়ে গায়ে বসে থাকলে বিয়ে হবে না। আমার তো আর দেখি আমাদের গা থেকে যদি সারের মজুরি হয়ে যায় তাহলে আমাদের অপমান। সবাইকে জানিয়ে দে, তার মাথাটাকে অন্য রাস্তায় ঘুরে রাখবো। আর কাঁটা বন্ধ থেকে যখন রক্ত ধরে ধরে পড়বে তখন সকলকে ডেকে বলবো নারী রূপের উপযুক্ত আমাদের নিষ্কর্ষপুরে ৫,০০০ বাসী, উদয়পুরে ৩,০০০ জেলের বাস আমাদের গা থেকে পূর্বে তুলে নিয়ে গেলে শাহজাল বলে আমরা তাকে কোনোদিনই ক্ষমা করবো না। এমনকি সুলতান হলে আমরা তার যোগ্য শাস্তি দেব, তাকে বুঝিয়ে দেব। সমুদ্রের ছেলেরা এখনো মরেনি, তারা হয় মারবে, তারা হয় মারবে। লোকটা দেখতে সুন্দর হলে কি হয়? যাতে হিন্দু, একেবারে গোড়া হিন্দু। অনেক হিন্দুকে আমি কোনোদিন দেখিনি। বধূদের ঘর সামনে দিয়ে যাওয়া আশা করে একবারও ফিরে তাকায় না। লোকটা কি? এই কানা রে? থাকলে কি আর অমন সুন্দর লোকটা এরকম যেমন কার দেওয়া হয়েছে রে? এমন বলে যেমন কখন আছে কখন কি বলছিস তুই? কার কথা বলছিস? কি যেন নাম ওই হিন্দুটার, বলবে কি রে? ওরা যা। এই হুসাইন কেমন চলে এর মতো নামটা বলে ফেললেন। নামটা বোধহয় মুখস্থ করছি। আরে কোথায়? দেখি কি খবর দেওয়া হয়েছে? আসলে সেই হিন্দু এই বাকি আর বাস এই বাকি হাজার হোক সে জীবন চালায়। এই হুসাইন তার নাম শুনে বাবা ফেলছেন, আর যেমন কথা ছিলেন তাছাড়া নাম সে জমছম শুনে এই তাতে আমার কি? আপনার কিছু নয় মনে ভরেছে বলে রমজানের চাঁদ দেখতে গিয়ে শিবাজলের ঘরে একখানা এই আছে নাম সে আমি শুধু দেখেছিলাম। দোহাই দোহাই নাম সে বাপ জানে কানে জানে না ওঠে। কে বললে? ওই কাপড় হিন্দুটা কি কাণ্ড! আমি এখন বুঝতে পারবো কি করে? বসে তুই চট করে তাকে একবার ডেকে নিয়ে আসো। না, সে কান ধরে টেনে আনবি। আপনি জান হুসাইন নরম হাতে কান ধরে কান্দে
পাবেন। এই চিঠির ভাষা আবহাওয়ার নিন্দনীয়। লেখাটা দেখেন, আমি প্রথমে ভেবেছিলাম কোনো মাধবের হাতে লেখা, এই লেখা জাতির হতে পারে। আমি ভাবছিলাম ভবিষ্যতে কখনো আমাকে চিঠি লিখবেন না। এই কথা জানতে পারলে আমার যে আপনারই ক্ষতি হবে বেঁচে। তাহলে আমার মনের কথাটি আমি নিজেই বলবো গোরাচাঁদ। হ্যাঁ চাঁদ, আমি তোমাকে জ্ঞান করি, তাই বলছিলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলেই আচ্ছা জমিদার, এই মামলার প্রতি আপনার অশেষ শ্রদ্ধা। কথাটা তোমার মনে হতো না, হিন্দুর মনকে যে একটু দোষাজনে কিন্তু তুমি আর থাকতে কেন? মুসলমান হব কেন? আমার জন্য আমাকে তোমার ভালো লাগে না? যাকে ভালো করে কোনোদিন দেখার সময় পাইলে তাকে ভালো লাগে সে দাও। কি করে বলি বলুন? মিথ্যা কথা। মিথ্যা কথা যেন মনে প্রাণে খেলা করে, ভাবতে বেশে খেলা করে, যে মিথ্যা কথা বলে। বাজে কথা ছাড়ো। ইসলাম ধর্ম গ্রহণ করে আমি বাপজানকে বলে আমি তোমাকে বিবাহ করবেন, কিন্তু সে ভাগ্য আমার হবে না। অন্ধ শত চেষ্টা করলেও ওই পবিত্র চাঁদের শোভা কোনদিন দেখতে পাবে না। কিন্তু তুমি ইচ্ছে করবে তাহলে সেটা আপনি পরীক্ষা জানেন, আপনি হিন্দু হয়ে যান না। তা হ্যাঁ, তাহলে অবশ্য না না রাজকই বলছি না। এখন সমস্ত আছে। এখন যদি আমি চিৎকার করে বলি তুমি আমাকে দেখছো বিরুদ্ধে এসেছো, কিন্তু বলে যাচ্ছেন যারা প্রয়োজনে কত পথ থেকে ফেললে নিজের গাড়ি পড়ে। আপনি তো তুচ্ছ, সমস্ত করেন সমস্ত নারীও যদি আমার শরীরে যাচ্ছ ওদের গাড়ি মানে মনে করে দেয়, তাও হলেও আপনার বেদার সত্তার হুকের সহ আমার সুখের সামনে পুরো ধরতে ইচ্ছ আকাশের ছত্রে সকলে দেখে আমার ক্ষমা লাগলে হাত করে তাকিয়ে থাকে। রমজানের চাঁদ না দেখলে স্বাক্ষর করে না, কিন্তু সে যদি সে চোখকে কখনো ভরা যায় না। আমি সে চোখ কিনা জানি না, শুধু এইটুকু জানি এই চাঁদে যদি সময় লেগেই থাকে তাহলে তার ভরে দেখবার অধিকার আপনার আছে, স্পর্শ করার অধিকার নেই। আমার চামচটা নিয়ে আয় গো। জানলে হরিণটা বোধহয় দুষ্টামি করছে। হরিণাই ভাইজান, হরিণাই, কোনো বাঘ। কোনো বাঘ? আজকাল তুই আবার কোনো বাঘের সঙ্গে প্রেম করছিস নাকি? হ্যাঁ ভাইজান, ওই কোনো বাঘটাকে যদি আমি চাউল মেরে খাইতা করবই। ওই হ্যাঁ নাও স্যার, হাজির করা কোথায় ছিল এতক্ষণ? ওই গোলাপ বাগানের পাশে। কি করছিল ওখানে? কিছু করিনি হুজুর, শুধু দেখছিলাম আর ভাবছিল। হ্যাঁ হুজুর, এবার ওর আকাশ নয়, দেখছিলাম একটা গোলাপ। গোলাপ? আমিও দেখে থাকতাম বর্ষায়। গোলাপের কাছে দেখি একটা ভ্রমর এসে ভূ ভূ করছে। আচ্ছা তোর কি? আমার কিছু নয়তো না, আমি শুধু ভাবছিল গোলাপটা ফুটলো বলে ভ্রমরটা এলো, না ভ্রমরটা এলো বলে গোলাপটা। বাজে কথা। ওই বাজে কথা, 100 বাজে কথা, কাজের কথা বলছি। শোন, আমার হুকুম তামিল করে প্রচুর বকশিস পাই। কি হুকুম জনাব? জমিদার জানকীনাথের বাড়িটা তিনি রোজ তিনি তার ছেলের জীবিতাকে বর্ষায় গোলাপ পাই না। কি হুজুর? জানকীনাথের ছেলে জীবিতাকে কি সঙ্গে আনতে পারবো? বর্ষিনা কি আপনার তো দরকার ওই জীবিতাকে? ওদের শিক্ষা হলে এ কথা কেউ যেন না জানে। কেউ জানবে না হুজুর, কেউ জানবে না, কিন্তু একজন নিশ্চয়ই জানবে। সবার চোখকে ফাঁকি দিতে খোদার চোখকে আপনি তুলো দিতে পারবেন না। যদি পারে তাদের খোদাকে নামিয়ে এনে তার চোখ দুটোকে অন্ধ করে দিন, নইলে
সবাই আপনাকে ক্ষমা করলেও ওই খোদা ওই সেবা উৎসবের আস্তে বান্দা বাকিগুলো বেয়াদব হয়ে যাচ্ছে। নইলে সামান্য বান্দা হয়ে শাহজাহানকে বলে কিনা ভয় কাটতে হবে। আমাকে বলে ওই হলো শয়তান, ওই হলো। তুমি বাদশাহকে বুঝিয়ে বলো, ওই হিন্দু কাফেরের কথা শুনে যে বাদশাহ যদি বলছে তাকে দেখতে দিয়ে ভুল করে সামান্য কিছু টাকার জন্য ওদের সঙ্গে বিবাদ না হয়। যত রাষ্ট্রের মূল হচ্ছে সেবা উৎসব তাছাড়া সবের মুখে শুনলাম ওর চরিত্র নাকি খুব একটা ওর নাকি জানো কিনা তার পুত্রবধূ নন্দিনীর সঙ্গে তোমাদের চাকরিতে ইস্তফা দিয়ে মোটে মজুরি করে খাবে। আমি একটা অপরাধ করি। তোমাকে দিয়ে আর সেবাসালারের কাজ চালানো যাবে না। তাই ভাবছি সুলতানিটা এবার উপযুক্ত পুত্রের হাতে দিয়ে আমি মক্কায় চলে যাব। খুব ভালো কথা। আমি আপনার মক্কা যাওয়ার ব্যবস্থা করি। কবে মক্কায় যাবে বাদশাহ? কবে তা স্থির করিনি আয়েশা, তবে শীঘ্রই যাব বা রাজমার উপর সুলতানি করার দায়িত্ব নিয়ে আপনি মক্কায় চলে যাবেন। তার মুসলমানের তীর্থে না গিয়ে তুমিও বেরিয়ে পড়ো আমার সাথে কোনো এক হিন্দু তীর্থে। নাই না কাঞ্চনগড় ছেড়ে আপনি যদি চান যান, কিন্তু আমি পারবো না। কারণ আমার কাছে বড় যুদ্ধ, আমার যুদ্ধ ভূমি এই কাঞ্চনগড়। এই কাঞ্চনগড়ে দলদি বন্ধু, তোমাকে ছেড়ে আমি মক্কায় যাব না। আচ্ছা, আপনি তাহলে মক্কা যাবেন না জানাব। আমি আপনাকে কথা দিচ্ছি বাচ্চা, আপনি মক্কায় চলে যাবেন। আমি নির্বিঘ্নে কাঞ্চনগড় শাসন করতে পারবো। অত্যধিক কিছু টাকা দিয়ে আমি হাতের মুঠোমুঠি নিয়ে আসবো। এই জন্যই তোমার মক্কায় যাওয়া হলো না শাহজাদা। তুমি সেই পর্তুগিজ ডাকাতকে সঙ্গে করে রাজঘরে নিয়ে গিয়ে আর সঙ্গে দোস্তি করেছ। এও জানি এখন সে কাঞ্চনগড় ছেড়ে চলে যায়নি। বলছে আর সেকেন্দার সাহেব, তোমার সঙ্গে দোস্তি হলে এই কাঞ্চনগড় কোনদিন ক্ষমা করবে না ওই পর্তুগিজ ডাকাত। বাদশাহ, আশ্চর্য হয়ে গেলে তাই না আয়েশা? এবার আরো আশ্চর্য হবে। আজ থেকে সমুদ্র করে শাসনকর্তাকে জানো? কি ভাবছেন? আমি তো না, এই হিন্দু। তোমরা 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 আগে যাবে শোনা বাদশাহ, আগে যাবে অথবাদারি শিখতে করতাম। তাই নাকি? আমি কারো বাড়িতে গিয়ে বান্দাগিরি করতাম। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তুমি কিছু বলবে না স্যার? আমি বলছিলাম জানাব, আপনি থাকতে আমি অবশ্য কষ্ট করে করতাম। না না, সে হতে পারে না। শাসন করা নারী সাজেবি ওদের সোহাগ করতে জানে। সমুদ্রগড়ের সকল শ্রেণীর মানুষকে তুমি তো টেনে নিয়ে চলতে পারবে। হিন্দু মুসলিমকে ভাই বলে বুকের মাঝে জড়িয়ে ধরেছ তুমি। সমুদ্রগড়ের মাটি যার কাছে শোনার, সমুদ্রগড়ের জন্য যে আমার চেয়ে বেশি বুকে রক্ত ঝরেছে পারে, সেই যোগ্য ব্যক্তির হাতেই তুলে দিলাম শাসনের। এই যদি ইতিহাস হয়ে থাকে তাহলে জীবনসালারকে ইসলাম ধর্মে শিক্ষিত করা উচিত। তারপর কি? একজন নারী এই অপমান সহ্য করে তোমার শাসনকর্তা হতে ইচ্ছে হচ্ছে। আমার একটা নারী ওরা জোরে প্রত্যেক করে না। তা করবে কেন? আঙুল খুলে পড়ানো ধরে না হলে সে জগৎ কোনো সমস্ত করে শাসন করতে বলে নয়। কাঞ্চনগড়ের সন্তান হলো এই কোনো গানে বিখ্যাত অপমান আমি আমার সহ্য করতাম। তোমার প্রধানে বলছে আমার আদেশ নাই, আমার বিনীত অনুরোধ। সবচেয়ে মুসলমান হলো জন্ম কাঞ্চনগড়ের
আমার জন্য নয়, এটা হচ্ছে তোমার জন্য, সুলতান হুসাইন খার জন্য। তাও যদি না হয় তাহলে চরণ সাহেবেরা আপনার বেদা হয়তো পুত্র স্নেহ অন্ধ হয়ে আপনাকে ক্ষমা করবে সমুদ্র ঘরের সমস্ত হিন্দু মুসলমান করে এই নির্ভীক যুবক প্রজন্ম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। শাহজাদা সেকেন্দার খানকে তোমাকে সমগ্র করে শাসন করতে বলে কোনোদিনই বলে নেবে। পিতা উন্মত হয়ে তোমাকে মস্তান্ত বসালে আমি তা হতে দেব। আমার হাতে মাথা আছে পদ্মবিদ্যা কান্তিগণ করে, তাতে যদি না হয় দিল্লি শাহের সঙ্গে হাত মিলিয়ে তোমার কবরের পথটা আমি ঠিক পরিষ্কার। তারপর পিতাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে আমার দিলমহলের রানী ওই নন্দিনীকে নিয়ে যাবো আমার নাচ করে। এই তো এই কতক্ষণের নামটা কি করো এবার শুরুটা একটু বাড়িয়ে এগুলো তোমার স্বামী হয়ে যাবে, তাই না? অনেকক্ষণ থেকে পাশে দাঁড়িয়ে তোমার ছবি আঁকা দেখছিলাম। আমি চোখটা আর পুরোটা বাস্তব দেবী চোখের পাতা ফেললে কি চোখ দেখা তোমার পাঠশালা থেকে এই পৃথিবীর পাঠশালা চিরদিনই তুমি যে আমার দুঃখে দুঃখে আমি তোমারই আমরাই অমর সঙ্গী মরণের কথা তুমি সইতে পারো না, তাই
মর্যাদা পেলে না। তোমার অপরাধ এই যে তুমি আর বাবা একজন পূজারি বামুন। ওই পূজারি বামুন এবার এলে কার তলায় বাড়ি থেকে বেরিয়ে দেবো। থাক 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 বাবা, শ্বশুরের জন্যে আর তোকে ছুয়াম দেখাতে হবে না। যেমন বাপ তেমনি তার মেয়ে। মা, এটা আমার জানা আছে। দেখতে পাও কিনা সমস্ত মুখে ওর পিঠের পিতার পণ্ডিত ছবি, কণ্ঠে মেয়ের বাণী, দৃষ্টিতে তার ত্যাগের ছবি, লোতে উদারতা। বুঝেছি, তোকে ও একেবারে ফেরা করে দিয়েছে। মা, আপনি কি বলছেন মা? স্বামী গুরুজন তার মধ্যে মানুষের শরীর হয়তো আপনাকে কটু কথা বলে ফেলতে পারো। এই তো তা পারো, তা পারো। যে বাপের মেয়ে তুমি, বলি মুখ করি সবার সময় তোর মা কি তোর মুখ একটু মধু দিতে পারবে? ওরা হয়তো এতটুকু মধু জোগাড় করতে পারিনি মা, কিন্তু মা আমার দিদিমা মানে তোমার মা যদি একটা মধু জোগাড় করে তোমার মুখে ঢেলে দিত, তোমার মাথায় টাকার আগুন লেগে গেছে না। তাই এমনি ভাবে একটি সহজ সরল তোমার নিজের বৌমাকে অত্যাচার করে যাচ্ছ। এই অত্যাচার আমি আর সইব না মা, আমি আর সইব না। বাবা মা গুরুজন তাদের মুখের উপর কথা বলতে নেই। একটা ডক্টর জ্বালাকে যে মা 10 মাস গর্ভী বুকের ভিতর রেখে সবটুকু বুকের সুধা উজাড় করে দিয়েছে, দিলে দিলে বলে বলে তোমাকে বড় করেছে। সেই মাটি পৃথিবীতে মিলে গেছে। সেই মা হাজার অপরাধ করলো, সেই মা বেশি সংসারে এরকম ছোটখাটো অনেক কথাই হয়, তাকে তোমার জানা উচিত নয়। তুমি বলো না স্বামী, তোমার শিক্ষা দীক্ষা, তোমার পরে আমার জীবন, তোমার মন্ত্রে আমি এই দুঃখের সঙ্গে লড়াই করব। তোমার আদর্শের দিকে চেয়ে সারা জীবন বসে থাকবো। শুনলে মা ওর কথাগুলো তুমি শুনলে? ওর কথা নয় মা, ওর কথা নয়, ও যে নৌকার বাণী। এরপরেও কি ওকে ওকে বৌমাকে বলে দিই, পর্তুগিজ ডাকাত আমাদের শত্রু নয়, আমাদের সরকার ওই সুলতান সন্ধ্যাবেশকে আমি থেকে বেঁচে পাঠিয়েছি। তোমার কোনো আপত্তিকর কথা আমি শুনবো না। সে কি পিতা, আপনি পাঠিয়েছেন? হ্যাঁ রতি, সুলতান আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, তাই আমি ওই ডাকাতের সাহায্যে আমি আমার সব কিছু ফিরে পেতে চাই। সুলতানের ছেলেটাও নাকি তার বিপক্ষে, এই সুযোগে তুই তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কিন্তু মা, কদিন আগেই ওই শয়তানটা আমার নন্দিনীকে। এই শয়তানের প্রতিশোধটা তুমি বড় নিতে পারবে। আগে উদ্ধার করতে হবে আমার জমিদারি, উদ্ধার করতে হবে আমার ওই ছাদের আপনার বাপের প্রসাদ ওই নাসফারের ফিরে পেতে তার সঙ্গে আমাকে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, সে তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি সেখানে যাবে। দলে দলে কৌশলে ফিরে পেতে চাই আমার এই জমিদারি। আপনার ওই নাসফার খুশি আলো জ্বালাতে মুখ্যমন্ত্রী ডাকাতের সঙ্গে আমাকে হাত মেলাতে হবে। হ্যাঁ, তোমাকে হাত মেলাতে হবে, বন্ধুত্ব করতে হবে। শয়তান থেকে হ্যাঁ, এ তোমার পিতার আদেশ। মা, তুমি কিছু বলবে না? একজন সিদ্ধি হলে
তুমি হবে এই সমুদ্রগারের জমিদার। চমৎকার 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 মা, চমৎকার। এবার আদেশ, শয়তানের সঙ্গে হাত মিলিয়ে ফিরিয়ে এনে নাও তার সাধের নজর। মা দেখাচ্ছে প্রবল, ভবিষ্যতে আমি হব এই রাজ্যের জমিদার। নন্দিনী বলছে, স্বামী তোমার আদর্শ তুমি ভুলো না। ঈশ্বর, তুমি তুমি বলে দাও কোনটা কোনটা আমার সঠিক পথ, আদেশ, আদর্শ। নন্দিনী, তুমি তুমি কি বলছো? আদর্শ বলো না, বলো না নন্দিনী, বলো না। আমার পিতা মাতার কটাক্ষ দৃষ্টির কাছে তোমার আদর্শ মনে ভূত হয়ে গেল, ভূত হয়ে। তুমি কিছু ভেবো না, রতি আমাদের অবাধ্য কোনোদিনও হবে না। দেখো, ও ঠিক সাজাবির সঙ্গে দেখা করবে আর কটা দিনের মধ্যে। আর কয়টা দিন সবর করুন পেয়ার ঠাকুর, আপনাদের পাওনা টাকা আমি নিশ্চয় শোধ করে দেব। ও তার মানে টাকা তুমি আনোনি? আজকে টাকাটা আমি আমাকে সোয়াকে দিলে শোনো। 2-4 দিনের মধ্যে নিশ্চয় দিয়ে যাব। আর কবে দিবে তুমি? মিথ্যাবাদী! দাদা, আমি মিথ্যেবাদীর পথ প্রবঞ্চন নই। আমি নিশ্চয় আপনার টাকা দিয়ে যাব। আমাকে অন্তত আর 1 মাস সময় দিন। বেশ, তাই দিলাম, কিন্তু টাকা আমার চাই। কই? মাকে তো দেখছি না, বাড়ির ভেতরে আছে বুঝি? জমিদার বাড়ির বউ বাড়ির ভেতরে থাকবে নাকি বাইরে বাইরে ঘুরে বেড়াবে নাকি? নাকি তোমার বাড়ি যে বাইরে বাইরে ঘুরে বেড়াবে? না না, আমি সে কথা বলছি না বিয়ান ঠাকুর। আমার ভাগ্য যে আমার মেয়ে বাড়ির বউ হতে পেরেছে। দেবতার মতো চাকরি পেয়েছে। কাগজে মোড়া ওটা কি? বলে ওটা কি? এর পর থেকে তো বাকি আমার দিতে পারে। আর দেওয়ার মতো সমর্থই বা আমার কোথায়? সেদিন মা মহামায়ার পুজো করে এই নাচ পেলে শাড়িটা আমি পেয়েছিলাম। মাকে আমার নাচ পেড়ে শাড়ি পরতে খুব সুন্দর মানায়। এটা ওর হাতে দিয়ে একটু দেখা করে যায়। বাড়ির ভেতর তুমি যেতে পারবে না। হ্যাঁ, পাওনা টাকা শোধ না করে এই জমিদার বাড়ির অন্দর মহলে ঢোকা যায় না। দিন পরিশোধ না হওয়া পর্যন্ত দেখা হবে। আমি আপনার জানা মিটিয়ে দেবো বিয়ান ঠাকুর। বড় সাজ করে ওই শাড়িটা এনেছিলাম, নিজের হাতে তাকে দেবো বলে। কোথায় যাক তোমার শাড়ি? ভাই, কোটালকে পড়া সামগ্রী আমার বাড়িতে বলে বেশ, আমি চলে যাবো। বিয়ান ঠাকুর, দয়া করে একটি বার যদি আমার মায়ের সঙ্গে দেখা। না, হবে না দেখা। যাও, বেলা যাও। আমি তার সঙ্গে কথা বলবো না বিয়ান ঠাকুর। আমি শুধু দূর থেকে আমার মেয়েটাকে একটা বার দেখবো। তা হবে না। এই জমিদার বাড়িকে তুমি অপমান করেছো, তাই এই বাড়ির বইয়ের সঙ্গে তোমার দেখা হবে না। না, বেশ, আমি চলেই যাচ্ছি। তুমি শাড়িটা ওকে দেবে।
আর আপনাদের আমার একটা অনুরোধ, আমি যে এসেছিলাম দয়া করে এক কথাটা নন্দীকে বলবেন আমি পাঠিয়ে দিয়েছি। পড়াবে আমার আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর বাবা কোথায় গেল মা? বাপের জন্য প্রাণটা যাবে একেবারে আইটাই করছে। তোমার ওই হাত খাবার দোষটা বাকি আমি বাড়ি থেকে তাড়িয়ে তুমি আমার বাবাকে তাড়িয়ে দিলে দেখি শাড়িটা এখানে পড়ে আছে কেন? বাবা বাবা কোথায় আমার জন্য এনেছিল? বাবা কেন কেন তুমি এলে বাবা? টাকা শখ না করে এ বাড়িতে আর তুমি কোনোদিন এসো না বাবা, আর কোনোদিন। আমি নিশ্চয় আসবে। জানো কি বাবু আমাকে ডাকে আছে? কে আছে জানো কি বাবু? আছে বাবা, তুমি বাড়ির বাইরে ভিতরে যাও। আমি হোসেন খাকে দুনিয়া থেকে সরাইয়া দেবে, সেখানটার খাকা আমি সুলতান করিবে। আপনি যেমন সমুদ্র করে জমিদার ছিলেন কেমনই থাকিবে, তখন সেখানটার কা আমাকে বছরে বছরে কিছু টঙ্কা দিবে। আর আপনি নিশ্চয় নিশ্চয় আপনার সঙ্গে সাক্ষাৎ করিবে, যা যা গোপনীয় কণ্ঠা আছে শুনিয়া লইবে। তার জন্য তুমি কিছু ভেবে না সাহেব। আর একটা কণ্ঠা, আপনার কিছু লোক আছে আমাকে সাহায্য করিবে। লোক তুমি পাবে সাহেব। বাস বাস বাস, হোসেন খাকে আমি খতম করি, আমাকে অপমান করিয়াছে, আমি ওকে কাল কুত্তা দিয়া খাইবে।
আমি এভাবে দুনিয়া থেকে ছাড়াইয়া দেবে। কিন্তু সাবধান, আপনার যদি কথার খেলাপ করে তাহলে আপনার মাথা শাস্তি পেয়ে আমার মাথায় ঠিকই থাকবে। হুঁশিয়ার খো, এইবার তোমার আমি মৃত্যুবানের সন্ধান পেয়েছি। একদিকে তোমার শত্রু তোমার সন্তান সিকান্দার খা, আর একদিকে এই পর্তুগিজ ডাকাত টি গঞ্জালেস।